সে আপনি যতই এক ধাক্কায় সেটা সরিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, ওটা আমার জীবনে একটা মস্ত বড় সত্য। আমি আপনার মতো এত সহজে সেটাকে উড়িয়ে দিতে পারবো না। সেটা আমার জীবনে চিরদিনই থেকে যাবে, সে আপনি স্বীকার করুন বা নাই করুন। তোমার জীবনের কি সত্যি সেইটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই শর্মিলা। তোমার জীবনের যা সত্যি সেটা তোমার কাছেই থাক। আমার শুধু এইটুকুই বলার যে সেইটার সঙ্গে তুমি আমাদের জড়িয়ে ফেলো না। আর এই এখন এই সময় এসে আবার নতুন করে কোনো সত্যির মুখোমুখি আমি হতে চাই না। তুমি যদি এই কাজটা করে থাকো জেঠিমণি, তুমি কিন্তু অন্যায় করবে। তা হয়তো করব, তা এক জীবনে সবই কি ন্যায় কাজ করা যায়? আপনার যখন মত নেই তখন আমাদের এখানে থাকাটা উচিত হবে না। ইনফ্যাক্ট আমি কলকাতা আসার পর আমার মেয়েকে নিয়ে একটা হোটেলে উঠেছিলাম, ওখানেই ছিলাম, কোনো অসুবিধে হয়নি আমাদের। সাজবাতি জোর করলো বলেই আমরা এ বাড়িতে থাকতে শুরু করি। ঠিক আছে, আমার হাতে যে কদিন ছুটি আছে আমি না হয় হোটেলেই থেকে যাব মেয়েকে নিয়ে, কোনো অসুবিধা আমাদের হবে না। ইনফ্যাক্ট সে কারণে তো আমরা রেডিও হয়ে গেছি। তোমাদের বাড়িতে আমি যতদিন থেকেছি আমার খুব ভালো লেগেছে। তোমাদের বাড়ির সবাই আমাকে এখানে থাকতে বলেছে। ভাগ্যিস আমি রাজি হইনি, যদি আমি রাজি হতাম তাহলে এখন কি হতো বলো তো? আবার সবকিছু প্যাক করে চলে যেতে হতো। ও জেঠিমণি, ও থাক না গো এখানে, ও খুব ভালো মেয়ে জানো তো, ও থাকলে খুব মজা হবে। প্লিজ জেঠিমণি। চিনি, তোমার না পরীক্ষা সামনে, তোমার পড়াশোনা নেই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। আর তাছাড়া আমাদের বাড়ির যা নিয়ম তাতে বড়রা যখন কথা বলে তখন তো সেখানে ছোটরা কোনো কথা বলে না। বারে তুমি ওদের চলে যেতে বলছো? ওরা চলে গেলে তো আর কোনোদিনও ওদের সাথে দেখা হবে না। ও বলেছে জানো, একবার চলে গেলে আর আমাদের এখানে কোনোদিনও আসবে না। ওর জন্যই তো আমি তোমাকে বলছি। তো ও তো আগেও কোনোদিন ছিল না, এই একবার আসাতে একবারে এত তার উপরে মায়া বেড়ে গেল। অদ্ভুত তো। যাও নিজের পড়াশোনা করো গিয়ে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি বড় বৌদি, আপনি প্লিজ আর একবার ভেবে দেখুন, পরে যেন কখনোই আপনার আত্মগ্লানি না হয় কোনো একটা অন্যায় করে ফেলেছেন এইটা ভেবে। নিজের দিক থেকে নিজের কাছে অন্তত একটু পরিষ্কার থাকুন। না, আমি কোনো অন্যায় করিনি নতুন ঠাকুরপো। আমার বাবু যদি আজ বেঁচে থাকতো আর সে যদি এসে বলতো যে শর্মিলা আমার স্ত্রী আর ও আমার মেয়ে, তাহলে হয়তো আমি সেটা মেনে নিতাম। কিন্তু আজ যখন বাবু বেঁচে নেই তখন এই কথার আর কোনো দাম আমার কাছে নেই। আর শর্মিলা, তোমাকেও একটা কথা বলি মা, কই তুমি তো এতদিন কখনো আমাদের কোনো ফোন টোন কিছু করনি। বাবু যে এতদিন বেঁচে ছিল তার মধ্যে তো তোমার কখনোই মনে হলো না যে তোমার মেয়েকে সত্যি কথাটা বলে দেওয়া উচিত বা আমাদের সঙ্গে আলাপ পরিচয়গুলো তার করিয়ে দেওয়া উচিত? আপনার ছেলে তো এখন নেই মা, তাই আমি এখন যে কথাই বলবো সে কথাতেই আপনাদের সবার কাছে একটা ফাঁক থেকে যাবে। আমার কথা আপনি বিশ্বাস করুন বা নাই করুন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার মা। কিন্তু সোজাসুজি যখন আমার কাছে আপনি একটা প্রশ্ন করেছেন তাহলে তো আমাকে বলতেই হয়। ধৃতি কোনোদিনই আমাকে আপনাদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে দেয়নি, সেটাই সব থেকে বড় কথা। না, তুমি তো নিজের থেকেও একটা যোগাযোগ করতে পারতে। তোমরা তো একসাথে থাকতেও না যা শুনলাম।
তাহলে আলাদা করে তোমার যোগাযোগ করার অসুবিধাটা কোথায় ছিল আমাকে বলো তো। মানুষ যতদিন থাকে একরকম হয়, আর চলে গেলে আরেক রকম। ধৃতি যতদিন ছিল আমার কাছে পুরো চালচিত্রটাই অন্যরকম ছিল মা। বিশ্বাস করুন, তখন তো ভাবিও নি যে একদিন আমার মেয়ের পরিচয়ের জন্যে, ওর বাবার পরিবারের সকলের সঙ্গে ওর পরিচয় করানোর জন্য আমাকে একা কলকাতা শহরে আসতে হবে, এবং এখানে এসে হয়তো প্রত্যাখ্যাত হতে হবে। যদি এইসব ভাবনা ঘুণাক্ষরেও আমার মাথায় আসতো তাহলে নিশ্চয়ই যোগাযোগ করতাম মা। কিন্তু শর্মিলা, তুমি এখনই কেন হোটেলে চলে যাচ্ছ? দিদিভাই তো তোমায় আজই বলেনি হোটেলে চলে যেতে। হ্যাঁ, ছেলের পরিচিত হিসেবে বা বাড়ির গেস্ট হিসেবে কিছুদিন থাকার অনুমতি দিয়েছেন উনি, কিন্তু আমি তো সত্যি ধৃতির পরিচিত বা বাড়ির গেস্ট নই। তাহলে আমার পক্ষে এই অন্যায় সুযোগটুকু নেওয়াটা ঠিক হবে না, তাই না? উনি তো আমাকে সত্যি সত্যি এই বাড়ির পুত্রবধূ হিসেবে অনুমতি দেননি। না, দিন। আমার পুত্রবধূ একজনই, আর সেই সাঁঝবাতি। জেঠিমণি, সেটা তো শুধুমাত্র তোমার কাছে বলো। দেখো, তুমি কি মানো না মানো তাই দিয়ে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যায় না। জেঠিমণি, শর্মিলা এবাড়ির বউ, মিশকা এবাড়ির মেয়ে, তোমার ছেলের বউ, তোমার ছেলের মেয়ে। এটা তো আর তোমার মানা আর না মানার উপর নির্ভর করছে না। আর একটা কথা জেঠিমণি, শর্মিলাকে কিন্তু হাত ধরে এ বাড়িতে আমি নিয়ে এসেছিলাম, কারণ আমি ভেবেছিলাম এ বাড়িতে হয়তো আমার কথার দাম আছে, এটুকু জোর আমার খাটবে। কিন্তু না, এখন দেখছি আমার তো কোনো জোরই নেই। দেখো জেঠিমণি, আমি তো জ্ঞানত কোনোদিন কোনো অন্যায় করিনি, আজও করতে পারবো না। আমি যাকে সম্মান দিয়ে এ বাড়িতে নিয়ে এসেছি তাকে যদি আমার চোখের সামনে দেখি অসম্মানিত হয়ে তাকে যদি এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়, তাহলে তো আমারও আর এ বাড়িতে থাকা চলে না জেঠিমণি। সাঁঝবাতি, কি বলছো কি তুমি? ঠিকই বলছি জেঠিমণি। দেখো, ধৃতির একজন বউ যদি এ বাড়িতে থাকতে না পারে তাহলে তো আর একজনেরও থাকা উচিত না, তাই না? আর সত্যি কথা বলতে গেলে শর্মিলা থাকলে তো আমার বিয়েটাই সিদ্ধ নয়। সেখানে যাকে জেঠিমণি, যে মানুষটা চলে গেছে তাকে নিয়ে আমি আর কোনো জটিলতা বাড়াতে চাই না, আর এ বিষয়ে কোনো কথাই বলতে চাই না। কিন্তু তার মানে তো এই নয় যে আমি একটা অন্যায়কে সমর্থন করব। শোনো, শর্মিলা যতদিন ইচ্ছে ততদিন হোটেলে না থেকে বাড়িতেই থাকুক। আর মিশকা আমার নাতনি, এই শহরে তার দাদু বাড়িতে না থেকে সে হোটেলে থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। আরেকটা কথা, আমার মনে হয় বাবু যদি কোথাও থেকে থাকে তাহলে এতে তার আত্মাও শান্তি পাবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।